নমস্কার স্টুডেন্ট, আমরা ফিরে এলাম আর একটা নতুন জীবনবিজ্ঞানের সেট নিয়ে, যেটা আগত মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। বলছে দেখো, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোনটি সিসমোন্যাস্টিক চলন? সিসমোন্যাস্টিক মানে হচ্ছে স্পর্শ করলে যে চলন হয়। দেখো এখানে যে কটা অপশান আছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্রই দেখো নুইয়ে পড়ে। নেক্সট প্রশ্ন দেখো, কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি? পিত্তগ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। নেক্সট দেখো, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ বন্ধ হয়ে যায়। এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার, একটা জন্মগত আর একটা অভ্যাসগত। তা চোখে ধুলোবালি পড়ার উপক্রম, এটা হচ্ছে একটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। মিওসিসের যে উপদশায় ক্রসিং ওভার ঘটে সেটি হলো, দেখো মিওসিস হচ্ছে কি উন্নত প্রাণী দিয়ে ঘটে একটা কোষ বিভাজন পদ্ধতি। তা যে উপদশায় ক্রসিং হয় তাকে বলা হয় প্যাকাইটিন। দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? দেখো, দীর্ঘ সুপ্ত দশায় আছে উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার, এটা হচ্ছে উন্নত একটা পদ্ধতি, যেটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। মানুষের বৃদ্ধির 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত দশাকে কী বলা হয়? বয়ঃসন্ধি দশা। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দশায় পুরুষ এবং মহিলা উভয়ের শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট চলে আসে, একজন পিতা পুত্র সন্তানকে নিম্নলিখিত কোন গ্যামেট প্রদান করে? তাকে একটা সন্তান যখন উৎপন্ন হয় তখন মাতার থেকে 23টা ক্রোমোজোম এবং পিতার থেকে 23টা ক্রোমোজোম নেয়। আর পিতার ক্রোমোজোম হচ্ছে পুরুষের XY, পুত্র সন্তান তৈরির জন্য 22টা অটোজোম এবং Y সেক্স ক্রোমোজোমটা পিতা পুত্র সন্তানকে প্রদান করে। নেক্সট দেখো, একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন ঘটানো হলে এ লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? না, এখানেও দেখো সংকর লম্বা আর এটা বিশুদ্ধ লম্বা, 100% মটর গাছ এ লম্বা পাওয়ার সম্ভাবনা। প্রদত্ত জোরগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, অবিরাম রক্তক্ষরণ হিমোফিলিয়া, ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা থ্যালাসেমিয়া, প্রোটোনোপিয়া লাল বন্ধান্ধতা, আর কুলির অ্যানিমিয়া হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এখানে কোনগুলো সঠিক? না, পুরোটাই সঠিক, সেই জন্য এখানে অ্যান্সার হবে 4। স্ট্যানলি মিরার আর হ্যারেন্ড উলের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ছিল? 2:1। নেক্সট দেখো, 11 দাগের কোশ্চেন, ডারউইনের মত অনুসারে মশার লার্ভা খাওয়ার জন্য তেলাপিয়া মাছেদের মধ্যে সংগ্রাম। দেখো, তেলাপিয়া মাছ নিজেদের সঙ্গে নিজেরা সংগ্রাম করতেছে। সংগ্রাম হচ্ছে 3 প্রকার, একটা আন্তঃপ্রজাতি, একটা অন্তঃপ্রজাতি, একটা পরিবেশের সঙ্গে সংগ্রাম। যেহেতু এখানে তেলাপিয়া মাছ নিজেদের মধ্যে সংগ্রাম হচ্ছে, এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট দেখো, যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত ও জলমগ্ন কাদাযুক্ত মাটিতে হয় তাদেরকে বলা হয় কি? হ্যালোফাইট। মনে রাখবে, খুব সুন্দর প্রশ্ন। তোমার বন্ধুর বাবার ব্ল্যাক ল্যাং রোগে ভুগছেন। ব্ল্যাক ল্যাং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্ল্যাক ল্যাং। তাহলে তিনি কোথায় কাজ করতেন? না, তিনি হচ্ছে কয়লা খনিতে কাজ করতেন, যা বারবার পরীক্ষায় আসে এবং আগেও এসেছে। আলফা টক্সিন প্রধানত যে অংশে ক্যান্সার ঘটায় সেটি কি? সেটি হচ্ছে যকৃৎ। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, বিশ্বউষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণীটি সেটি হলো মেরু ভাল্লুক। কেন? মেরু ভাল্লুক থাকে শীতকালীন জায়গায়। বিশ্বউষ্ণায়নের ফলে সেই শীতকালীন যে বরফগুলো গোলার ফলে এই মেরু ভাল্লুকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ এই পর্যন্ত, পরদিন আমরা পরের সেট নিয়ে আবার ফিরে আসবো।